আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, ঢাকা টু সেন্ট মার্টিন, কিভাবে খুব সহজে গিয়ে ভ্রমণ করে আসতে পারবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে বলবো। এবং রিসোর্ট ভাড়া কত, কোথায় কম দামে রিসোর্ট পাবেন, এরপরে অনেকগুলা রিসোর্টের নাম্বার আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আপনারা যারা যারা এই সিজনে যাবেন, আপনাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। না টেনে ভিডিওটা দেখার চেষ্টা করুন। আমি ভিডিওতে আপনাদেরকে এই রিসোর্টের নাম্বারগুলো দিচ্ছি, আপনারা রিসোর্টে যোগাযোগ করে তারপরে যাইতে পারেন। কারণ আমি যে রিসোর্টে তাকিয়ে আসছি এটার ভাড়া খুবই কম। আপনারা চাইলে আরো ভালো ভালো উন্নত মানের এই রিসোর্টগুলো থাকতে পারেন। আমি ট্যুরে গেছিলাম, আপনারা চাইলে এরকম ট্যুরেও যেতে পারেন। তো আমি বিস্তারিত ভিডিওতে বলছি, আপনারা দেখুন মনোযোগ সহকারে। অপরূপ সৌন্দর্যের একটা জায়গা সেন্ট মার্টিন, আপনারা গেলে খুবই ভালো লাগবে। আমি ঢাকার থেকে কক্সবাজার গেছি, এখান থেকে সায়দাবাদ থেকে বাস আসছে। আমি যে ট্যুরে গেছি এই ট্যুরটার নাম বললাম না, কারণ এটা সার্ভিস তেমন একটা ভালো নয়। আপনারা যে ট্যুরে যাবেন ভালো করে ট্যুরটা দেখে নেবেন, আগে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তারা কিভাবে কয় বেলা খাওয়ান দিব, কোন রিসোর্টে রাখবে, রিসোর্টটার নাম আগে আপনারা জেনে নেবেন। সবকিছু বিস্তারিত বলে যাবেন। আমরা বিস্তারিত বলিয়ে যাওয়ার পরেও ভালো গাড়ি দেয় নাই, কিসা গাড়িতে নিছে, এর জন্য ওদের সার্ভিস আমার কাছে ভালো লাগেনি। এর জন্য আমি তাদের এই ট্যুরের নাম বললাম না। হ্যাঁ বন্ধুরা, এখন আমি কক্সবাজার আইয়া নামার পরে এই জায়গায় এটা ইনানিঘাট থেকে এখন জাহাজে গিয়ে উঠবো। জাহাজে উঠার সময় আপনার টিকিট চেক করে তারপরে জাহাজে উঠাবে। আপনি যদি ট্যুরে যান, ট্যুরে যারা নিবে এরাই আপনার ট্রাভেল পাস করে দিবে। আর যদি আপনি ট্যুরে না যান, যদি একা একা যান, তাহলে আপনি নিজেই আপনার 12 আউলিয়া জাহাজ আছে, 12 কর্ণফুলী জাহাজ আছে, এটি যে কোনো একটা টিকিট অনলাইনে টিকিট করিয়ে নিলে ওরাই আপনারে ট্রাভেল পাস করে দিবে। তখন টিকিট চেক করার পরে আপনি জাহাজে উঠে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে জাহাজে উঠছি। জাহাজটা দেখছেন, এই মুহূর্তে জাহাজটা ছেড়ে দিচ্ছে। দেখেন আমরা এই মুহূর্তে বের হচ্ছি। আপনার জাহাজে সিট আপনি আগে কনফার্ম করে না গেলে ওই জায়গায় আপনি জাহাজে উঠতে পারবেন না। সিট কনফার্ম করেছি। এখন ইনানিঘাট থেকে জাহাজ ছাড়ছে, মিনিমাম 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা লাগবে সেন্ট মার্টিনকে পৌঁছতে জাহাজে। যেহেতু বর্তমানে টেকনাফ থেকে আমরা যাচ্ছি না, টেকনাফের ঘাট বন্ধ। টেকনাফ থেকে গেলে হয়তো 3 ঘন্টায় যাওয়া সম্ভব, কিন্তু এখান থেকে 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা লাগবে। এখন আপনাদেরকে একটু বিস্তারিত বলে নেই আমি কিভাবে ট্যুরে গেছি। ট্যুরে নিতে আমার 7,000 টাকা খরচ হয়েছে। ট্যুরে ওরা 7,000 টাকা নিছে, 4 রাত 3 দিন, অর্থাৎ 2 রাত তো গাড়িতেই, আর 2 রাত ওই জায়গায় তারা রিসোর্টে আমারে রাখছে। 7,000 টাকা দিয়েছি ওদেরকে, 8 বেলা খাওয়ান দিছে। বাকি সম্পূর্ণ খরচ তো যা আছে এখানে, আর কি আর খরচ, কোনো খরচ নাই, যা আপনি এক্সট্রা খরচা করেন এটাই। আপনারা যে সময় ইনানিঘাট যাবেন তখন কিছু খাবার খেয়ে নেবেন। প্রয়োজন হলে কিছু খাবার আপনারা সাথে করে নিয়ে যেতে পারেন। কিন্তু জাহাজের ভিতরে ওরা যে খাবারটা দিবে, মানে এখানে কোনো খাবারই দিবে না, আপনি শুধু খাবার পাবেন লুটুস আর কফি। ওই জায়গায় বর্তমানে খাওয়ার মানে জাহাজের ভিতরে খাওয়া যায় না, মানে পাওয়াই যায় না একদম। আপনারা বাহির থেকে কিছু বিস্কুট টিস্কুট যা পারেন, কেক টেক খাবার নিয়ে যেতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। কারণ অনেক লম্বা রাস্তা তো, আপনারা না খাইতে খাইতে কেমনে যাবেন, একটু খাবার নিয়ে উঠলে সবচেয়ে ভালো হয়। আমি এখন আপনাদেরকে অনেকগুলো রিসোর্টের নাম্বার দিচ্ছি, আপনারা রিসোর্টগুলোর সাথে যোগাযোগ করে আপনারা তারপরে যাইতে পারেন। জাহাজ কিন্তু এই মুহূর্তে এখনো কক্সবাজার ইনানিঘাট থেকে ছাড়িয়ে যাচ্ছে, এখনো সাগরে যায়নি। আমি আপনাদেরকে রিসোর্টের নাম্বারগুলো দিই, দেখেন। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে শুকতারা বিচ রিসোর্ট, একেবারে বিচের পাশে। এটার একটু প্রাইস হচ্ছে 6,500 টাকা। আর এটা যে শঙ্কিং ইকো রিসোর্ট, মানে এটাও একটু প্রাইস বেশি। আর এই যে এটা দেখছেন, এটার নাম্বার আনি নাই, এটা খুবই দামি, প্রায় 18-20 হাজার টাকা লাগে এক রাতে থাকে। এটা হচ্ছে অশান বিচ রেস্টুরেন্ট, একেবারে বিচের পাশেই। এটা হচ্ছে 3,000 টাকা এক রুম, 4 জন থাকতে পারবেন এক রুমে অনায়াসে, 3,000 টাকা দিবে। আর এটা বাই বাই রিসোর্ট, এই বাই বাই রিসোর্টেই আমি ছিলাম। ওটাতে এক রাত্রে 4 জন থাকছি, 2,000 টাকা নিছে। অর্থাৎ আমরা তো ট্যুরে গেছি, ওরা আমরা ট্যুরের মধ্যেই রাখছে,
একটা রুমে 60 জন, কিন্তু রুম ভালো, টয়লেটও ভালো, রুম সবকিছু পরিবেশ ভালো, কোনো সমস্যা নাই। 60 জন অনায়াসে থাকা যাবে। 2000 টাকা রুমে, এক রাত 2000 টাকা ভাড়া নিবে। যে সাইডটা রিসোর্ট আপনাদেরকে দেখায়, যেটি কম বেশি সবগুলাই দর একটু কম বেশি, কিন্তু শুটকারা যেটা ওইটা একটু দাম বেশি। বাকি যে রিসিপ্টগুলা ওইটি 2000, 2500, 3000 এরকম সময় বুঝছে তারা একটু দাম কম বেশি নেয় আর কি। কিন্তু ওইটি কমের মধ্যে ভালো রিসিপ্ট। এই রিসিপ্টগুলাতে আপনারা আগে থেকে যোগাযোগ করে যেতে পারেন, তখন আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে 7 ঘন্টার রাস্তার পর এখন সেন্ট মার্টিনে আইয়া পড়ছি। এখন ঘাটে অনেকগুলা জাহাজ একসাথে আসে, 60টা জাহাজ একসাথে আসছে 2000 লোক নিয়ে, কারণ যেহেতু 2000 লোকের বেশি যাইতে পারবে না, 2000 লোক নিয়ে 60টা জাহাজ আসছে ঘাটে। সাইডটা ওই জায়গার দিক কম বেশি করে 10 মিনিট 15 মিনিট পর পর একটা করে ছাড়বে, আর এখানে ওই কম বেশি সবগুলো একসাথে ঘাটে লাগবে। যেহেতু এখানে অনেকগুলো জাহাজ একসাথে, তাই নামতে একটু দেরি হয়, প্রায় আধা ঘন্টা সময় এই জায়গায় নষ্ট হয়ে যায়। যাই হোক, 7 ঘন্টা পর এখন নামবো, নামিয়ে রিসিপ্টে যাবো এই মুহূর্তে। তাড়াহুড়ার প্রয়োজন নেই, আস্তে ধীরে নামতে হবে, কারণ তাড়াহুড়া করে নামতে গিয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে, আপনার মালামাল ব্যাগ সবকিছু আপনি নিজ দায়িত্ব রাখবেন। ওই জায়গায় নামার পরে কিছু কিছু ছোট ছোট ছেলে আছে, ওটি দৌড়ে জাহাজে ঢুকবে, তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। ওই জায়গায় গেলে আপনারা আপনাদের নিজ দায়িত্বে সবকিছু গুছিয়ে রাখবেন। আমার বাসা এখানে 2 বেড, এখানে 2 জন, এখানে 2 জন। এই যে আমার ব্যাগ ট্যাগ সব কিছু দেখেন। রুমের পরিবেশ মোটামুটি খারাপ না, ভালোই। অনায়াসে এখানে 60 জনের বেড। টয়লেট দেখেন, এটা হচ্ছে আপনার ইংলিশ টয়লেটও আছে, বাংলা কমেন্টও আছে। হ্যাঁ, এখন বাসার থেকে বের হইলাম বন্ধু। বাসার থেকে বের হয়ে দেখেন, এই যে আমার বাসার গেট আর রিসিপ্টে কিন্তু দেখছেন 1 মিনিটের চেয়ে কম সময় লাগে। রিসিপ্টটা মোটামুটি একদম বিচের পাশে, এই দেখেন একদম বাসার সাথে দেখছেন। এদিক থেকে ক্যামেরাটা ঘুরাইলেই রিসিপ্ট দেখা যায়। এখন একটু বিচের থেকে ঘুরে আসি, তারপরে রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, সবই তো হবে, সমস্যা নাই। দেখেন এই যে এখানে আর একটা রিসোর্ট, এই আপনারা ভিডিওর মধ্যে যে নাম্বারটা দেখছেন, চাইলে এটা স্ক্রিনশট রাখতে পারেন। এটাও একদম পিসের পাশে, খুবই মানে অল্প জায়গায় এসব পিসে থাকতে পারবেন আপনারা। আমি যে বিচে আসছিলাম এটা পশ্চিম বিচ বলে, আরে পশ্চিম বিচে আসছিলাম। রিসোর্ট থেকে আসতে আমার মাত্র 47 সেকেন্ড লাগলো। আমি এখন বর্তমানে এত ভালো লাগে সেন্ট মার্টিন। বাসার থেকে বের হয়ে বিচে আসতে আমার মাত্র 47 মিনিট লাগছে। দেখেন একদম ভোর সকালে চলে আসছে। যাই হোক, এখন বিচে আসলাম, বিচে আসে ঘুরে সবকিছু তো আর এতটুকু দেখানো সম্ভব নয়, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। এখন একটু খাওয়া দাওয়া করতে যাব, আমাদেরকে যে জায়গায় খাওয়া দাওয়া করাবে এই জায়গাটা যাবো, চলেন। হ্যাঁ বন্ধুরা, এখন ময়নামতি রিসোর্টে আমাদেরকে খাওয়া দাওয়া করাবে। এই জায়গায় আগের থেকে তারা বুকিং দিয়ে রাখছে। এই দেখেন এরকম ছোট ছোট টেবিল আছে, এই জায়গাতে আমাদের খাওয়ার সিস্টেম। এমনি খাওয়া দাওয়া খুবই ভালো। এই ময়নামতি রিসোর্টের নাম্বার দিয়ে দিলাম। দেখেন উত্তর বিচ, উত্তর বিচের পাশে ছিলাম আমরা। উত্তর বিচ দেখেন, ময়নামতি
ময়নামতি হোটেলটাও খুব ভালো। এরপরে সি ড্রিম রিসোর্ট দেখেন, আপনারা চাইলে এটারও নাম্বার নিতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও জুড়েই আপনারা পাবেন রিসোর্টের। হ্যাঁ বন্ধুরা, এখন বিচে একটু ঘোরাঘুরি করতে আসছি। দেখেন কি সুন্দর প্রবাল দ্বীপ। এইটা প্রবাল দ্বীপে আসছি, সেরা বিচ কয় এই জায়গায় আসছি। এই জায়গায় জোয়ার নামার পরে অনেক সুন্দর পাথর বাইরে দেখতে খুব ভালো লাগে। বর্তমানে নদীতে জোয়ার আছে সাগরে, একটু পরে জোয়ারগুলো নামবে তখন অনেক পাথর বের হবে। প্রবাল দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। আর কোথাও গেলে আপনারা প্রবাল পাবেন না। প্রবাল হচ্ছে একটা পাথর। আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রবালটা দেখতে অনেক সুন্দর। অনেকে গিয়ে আনার চেষ্টা করে, কিন্তু ওই জায়গায় কুচকাট আনতে দেয় না, কেউই আনতে পারে না। খুবই সতর্ক। দেখেন এই যে সাদা যেটা, এটাই হচ্ছে প্রবাল পাথর। দেখছেন এই যে পাথরটাই হচ্ছে প্রবাল। অনেক সুন্দর লাগে, গেলে দেখতে খুব ভালো লাগে প্রবাল পাথর। আরে ভাই লাইট মারেন না হ্যাঁ বন্ধুরা, এখন রাত বাজে 1টা। 1টার সময় বিচে গেছি, জোয়ার নামিয়ে গেছে। তখন মাছ আছে পাথরের চিপায়, ছোট ছোট মাছ। মানে একটা আনন্দ করতে গেছি। ছোট ছোট মাছগুলা বড় বড় পাথরের চিপায় পড়ে আছে। তো এটি একটু দেখতে গেলাম। রাত বাজে এই সময় 1টা, প্রায় 3টা পর্যন্ত বিচে ছিলাম। রাত্রে সাগর পাড়ে খুবই ভালো লাগে, মানুষও কম। এমনি কক্সবাজার বর্তমানে লোকই কম। আর এদিকে অনেক বিশাল বড় বড় পাথর। এইসব পাথর খুব ধারালো, এর যদি হাত লাগে বা পাও লাগে কেটে যাবে। আমার সাথে একজন ছিল, তার পাও কেটে গেছে। একটু সাবধানতার সাথে গিয়ে পিছিয়ে আটবেন। এই দেখেন একজনের পাও কাটছে, দেখছেন রক্ত বের হচ্ছে। আপনারা একটু সাবধানতার সাথে গিয়ে রাত্রে পিছিয়ে আটবেন। আর পিছিয়ে রাত্রে আটে খুব ভালো লাগে। ওই জায়গায় কোনো ছিনতাইকারীরও কোনো সমস্যা নাই, কেউ কোনো ধরনের কোনো সমস্যাও করবে না। নীল পানি আর সাগরের ঢেউ এত ভালো লাগে দ্বীপের মধ্যে গিয়ে বসে থাকতে। চতুর্দিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ। কি একটা আনন্দের মুহূর্ত, ভালোই লাগে। আপনারা যারা গেছেন জানেন, তারা সবাই মানে অনেক ভালো একটা জায়গা। হ্যাঁ বন্ধুরা, এখন বিকাল টাইমে বের হয়েছি সূর্য ডুবা দেখবো। রিসোর্টের পাশে দিয়ে যাচ্ছি। দেখেন অনেকগুলা রিসোর্ট আছে, একদম সাগর পাড়ে রিসোর্টটা। আমার রিসোর্টটাও সাগর পাড়ে। সবগুলা রিসোর্ট মোটামুটি সাগর পাড়ে পড়ে, কারণ এখানে আছেই তো 6 কিলোমিটার। আর কত দূর দূর হবে। তাও বিচের পাশে নিলে সুবিধা, যে কোনো সময় মন চাই বিচে গিয়ে বসে থাকলেন, রাত্রে হোক আর দিনে হোক। আমি এখন আসছি সূর্য ডুবা দেখতে, পশ্চিম বিচে আসছি এখন। হ্যাঁ বন্ধুরা, এই যে খেয়া বাগান দেখছেন, বাংলাদেশের কোথাও পাবেন না খেয়া বাগান। দেখেন আনারসের মতো কিছু কিছু ফল ধরে বসে আছে গাছগুলা। এই ফলগুলা খায় না, কিন্তু এমনি দেখতে খুব সুন্দর। এই খেয়া বাগান বাংলাদেশের কোথাও নাই, একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এই গেলে খেয়া বাগান দেখতে পারবেন। যাই হোক, দেখবেন এখন কি সুন্দরভাবে সূর্যটা ডুবে, দেখতে অনেক ভালো লাগে। অনেক মানুষ এখানে মানে জড়ো হয় সন্ধ্যার সময় এই সূর্য ডুবা দেখতে। মূলত আসছি সূর্য ডুবা দেখবো, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, দেখেন পর্যটক যারা আছে সবাই ক্যামেরা নিয়ে খাড়াইয়ে আছে, শুধু খালি ভিডিও করার জন্য। সূর্যটা এই মুহূর্তে ডুবতেছে তো। হ্যাঁ বন্ধুরা, যে সময় জাহাজে যাবেন এবং আসবেন, আপনার গাংচিল সাদা পাখিগুলো অনেক সুন্দর বা মানে ঘেরাও করে, এত ভালো লাগে দেখতে। দেখেন জাহাজের পিছনে পিছনে আসে অনেকে, আবার এগুলাতে খাওয়ান দিয়ে দেয়। কিন্তু জাহাজে লেখা আছে এদিকে খাওয়ান দেওয়া নিষেধ, কিন্তু অনেকে খাওয়ান দেয় শুধু ভিডিও করার জন্য আর দেখার জন্য। খাওয়ান দিলে পিছনে সবগুলো খালি দৌড়াইতে থাকবে, জাহাজ দৌড়াইতে থাকবে, ওরাও দৌড়াইতে থাকবে। খুব সুন্দর একটা মুহূর্ত, ভালো লাগার। হ্যাঁ বন্ধুরা, এখন বিচে আমি সাইকেল চালাইতে আসছি। আপনারা ওই জায়গায় সাইকেলও ভাড়া পাবেন, হুন্ডারও ভাড়া পাবেন। সাইকেলের ঘন্টা 50 টাকা আর হুন্ডারের ঘন্টা 400 টাকা। আপনারা হুন্ডারও চালাইতে পারবেন, সাইকেলও চালাইতে পারবেন। আমি দেখেন এই মুহূর্তে একটা সাইকেল ভাড়া নিছি 50 টাকা করে ভাড়া নিয়ে আমি সেরা বিচ গেছি সাইকেল নিয়ে। আপনারা চাইলে এইরকম ভাড়া নিতে পারেন। আর বিচে যদি একা যান, তাইলে ওই জায়গায় গেলে ছোট ছোট ছেলে বাচ্চারা পাবেন আপনাদের ভিডিও করে দেওয়ার জন্য। ওরা খুব অস্থির হয়ে পড়বে। ওরা মোবাইলও নিবে না, কিছু না, ভিডিও করে দিবে, ছবি তুলে দিবে, কিছু টাকা নিবে আর কি। আমায় দিলর কথা দিলর মঞ্জে আর দিঘি ওই দাহাগা ও দিলর মঞ্জে আর দিঘি ওই দাহাগা সকল মঞ্জে আর গজিল দে মানা মান না মানি আপে হইলাম মানা মা বাবাই বন বলে গইলাম তোরে আদর তো কেন বানাই বললাম তোরে নিজর
আরে কইদা মাই দিলার কথা দিলর মঞ্জে আরে দিঘি ওই দাহাগা ও দিলর মঞ্জে আরে দিঘি ওই দাহাগা ওকল মঞ্জে আরে গজিল দে মানা মানা না মানি আবে বমলাম পানা ওকল মঞ্জে আরে গজিল দে মানা মানা না মানি আবে বমলাম পানা আরে কইতাম আই আরে বুঝাইতাম আর দিলর কথা দিলর মঞ্জে আরে দিঘি ওই দাহাগা ও দিলর মঞ্জে আরে দিঘি ওই দাহাগা ভাইয়া আপনারা এই যে আমাকে একটা লাইক দিবেন অবশ্যই লাগবে। হ্যাঁ বন্ধুরা, 3 দিনের 3 দিনের ট্যুর শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। বর্তমানে জাহাজে আছি, বিকাল টাইম। ওই জায়গা থেকে জাহাজ 4:30টার সময় 4টার সময় জাহাজ ছাড়ছে। জাহাজের উত্তাল ঢেউ, অনেক মানুষে ভয় পাইতেছে, ভয়ে ভিতরে চলে যেতেছে, আবার জাহাজে পানি পর্যন্ত চলে আসে। মানে উত্তাল ঢেউ, খুব বেশি বাতাস আর জোয়ার উঠতেছে, তো আমরা উল্টা দিকে যাচ্ছি জাহাজ নিয়ে। এর জন্য অনেকেই মানে ভয় পাইতেছে ভিতরে। যাই হোক, খুব বেশি উত্তাল ঢেউয়ারি হচ্ছে সাগরের মধ্যে। যদিও সাগরের সময় লাগে আসতে, কিন্তু সাগর যে সময় মানে জাহাজ যাতায়াত করে খুবই ভালো একটা মুহূর্ত, আনন্দের মুহূর্তে কাটানো যায়। সবাই তো এখানে আনন্দ করতে যায়, সবাই যার যার মতো আনন্দ করে। মানে কি বলবো, মানে এমন একটা জায়গা খুবই সুন্দর, বাংলাদেশের মাঝে মনে হচ্ছে দ্বিতীয় মালদ্বীপ। যারা প্রথম গেছে তাদের কাছে আরো বেশি ভালো লাগে। আমি প্রথমবারে গেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু 3 রাত 3 দিনের যে ট্যুরটা আমার কাছে খুবই ছোট মনে হয়েছে। আরো যদি সময় নিয়ে দেখতে পারতাম খুব ভালো লাগতো। দেখেন বন্ধুরা, সাগরের খুব বেশি উত্তাল ঢেউ, এত ভালো লাগে, সবাই চিৎকার মারে, মানে একটা আনন্দ করে আর সবাই। যাই হোক বন্ধুরা, এই অনেকক্ষণ আপনাদের সামনে থাকলাম, অনেক ধরনের কথা বললাম। ভিডিওর মধ্যে অনেক ধরনের ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। ভিডিওটা অনেক লং টাইম হয়েছে, এটা আমি আমার শখেই অনেক সবকিছু তুলে ধরছি। অনেকে যাইতে না পারলেও ভিডিওতে দেখলেও মন শান্তি লাগবে, তাই সবকিছু ভিডিওতে শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে হাতে দেখা হতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।